জন্য যেদিন আমাদের পুরো পরিবারের মান সম্মান মাটিতে লুটোপুটি খাবে না, যেদিন এই মেয়ে আপনার মুখে ঝামা ঘষে দেবে, সেই দিন আমি দেখব আপনার এই গলার জোর কোথায় থাকে। মাসিমা, এই মেয়েটা আমাকে ফাঁসি, বলো না, বলো না, বলো মেয়েটা কেন ফাঁসি দিচ্ছে আমাকে? মোর দাদা, ভগবান তুলো দাদা, কারোর সাথে খারাপ কিছু করা তো দূরের কথা, কারোর দিকে কুদৃষ্টি অব্দি দেয়নি। তোদের গলার কাঁটাটো হয়ে গেছি, তাই না রে বড় বৌদিদি, মেজো বৌদিদি? তোদের পাকা থানে মই দিয়ে দিচ্ছি। সেই লেগেই তোরা ওই নোংরা লোকটাকে আমার ঘরে ঢুকাইছিলি, আমাকে বদনাম করবার লেগে। তোদের মতলবটা আমি বুঝে গেছি রে। তোরা নিজেরা মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের চরম ক্ষতিটা করতে চাইলি। এবারের বউ হয়ে তোদের একবারও এটা মনে হলো না যে এতে বাড়ির বদনাম, শুধু আমার না, টিচার দিদিমণি, বড়বাবু এতে কত কষ্ট পাবে তোরা একবারও ভাবলি না? এবারের বউ হয়ে তোরা এতটা নিচে কি করে নামলি রে? এত খারাপ তোরা। তোরা তো বড়বাবু, টিচার দিদিমণি এদের জীবনটা শেষ করে ফেলবি। ওদেরকে একটুও শান্তি দিবি কিনা, ওদের বাঁচতেই দিবি কিনা? ওরা তো ভালো মানুষটা আছে, ওদের মনে তোদের মতো কুড়ি কুটি ঘোর প্যাঁচটো নাই। ওরা তো তোদের সঙ্গে পেরে উঠবে না রে। পূরণ বাবু, দিদি ভাই, ওরাও ভালো মানুষটা আছে, ওরাও পেরে উঠবে না তোদের সাথে। তোরা তো সবাইকে বিপদটাতে ফেলবি রে। তোদের সঙ্গে লড়ে আমি ওদেরকে বাঁচাইব। ওদের কাছে আমার অনেক দেনা, ওরা তো আমাকে এই বাড়িটাতে আশ্রয় দিয়েছে। এই বাড়িটা তো এখন আমারও বাড়ি, এই পরিবারটা তো এখন আমারও পরিবার। পৌরাণ বাবু, টিচার দিদিমণি, বড়বাবু এরাই তো আমাকে এই বাড়িটাতে নিয়ে এসেছে। তাই ওরা আমাকে নিয়ে যে সিদ্ধান্তটা নেবে আমি মাথা পেতে নিব, কিন্তু তোদের তারা খেয়ে আমি ভেগে যাব না। তোদেরকে আমি ভয়টা পাই না রে। বড়বাবু, টিচার দিদিমণি আর অরুণবাবুটোর কোনো ক্ষতি করতে দিব না আমি তোদের। ওদের সামনে তোদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াইবে কে রাঙামতি, দেখি তোদের কত ক্ষমতা। ওনার মতন একটা ভালো মানুষকে আমরা জেলে থাকতে দেব না। আমি একজন ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করেছি, কালকে সুব্রত তার জামিনের ব্যবস্থা আমি করব। আর ওই ভিডিওটাতে এমন কিচ্ছু নেই যেটাতে কোর্টে সবার সামনে সুব্রতদার অপরাধ প্রমাণ করা যায়। তাই তুই চিন্তা করিস না, সুব্রতদা এই বাড়িতেই ফিরে আসবে। প্লিজ বৌদি, সুব্রতদা বাড়িতে ফিরবে কি ফিরবে না এই ডিসিশনটা তোমরা নেবে না, এটা আমাদের ব্যাপার, আমরা এই সিদ্ধান্তটা নেব। তাছাড়া দাদা যেটা করেছে সেটা অন্যায়, সেটা খারাপ কাজ, শাস্তি পেতেই হবে। আর এই ব্যাপারে তুমি বাড়তি কোনো কথা বলবে না। তা করবে কাই কি? হ্যাঁ, যার জন্য করি চুরি সেই বলে চোর। মু নিয়ে আসিব মোর দাদাকে, ও দেখবো কে আটকায় আর দাদা ভাইকে এই বাড়ি থেকে কে তাড়ায়। আরে বাবা, দাদা যা কিচ্ছি করেছে সব কিছু তো আমাদের ভালোর জন্যই করেছে নাকি? আর তার জন্য দাদার এই বাড়ি থেকে আশ্রয় চলে যাবে, এটা মুখ মানবো না। এই বয়না, কি বলতে চাইছো তুমি? আমাদের জন্য মানেটা কি? আমাদের জন্য? তোমার দাদার সঙ্গে আমার নাম জড়াবে না তুমি। আমাদের জন্য করেছে এই কাজ নাকি? আমার ঠাকুর, ঠাকুর একটু শান্ত হও। একটা কথা তুমি কেন বুঝতে পারছো না? আমি যা যা করছি সেটা কিন্তু একটা কারণেই করছি, যাতে সবকিছু আমরা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারি। হ্যাঁ, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, মা বাবার তো বয়স হয়েছে, এবার সংসারটা তো কাউকে সামলাতে হবে, সংসারটা তো আমাদেরকেই সামলাতে হবে। তুমি ফালতু কথা বলাটা বন্ধ করো। সারাক্ষণ ফালতু কথা বলো তুমি। তুমি আসলে নিজের আখের গোছাতে চাইছো। তুমি জানো যে আমার বউটা মাথা মোটা, আমার বউ তার দাদা কেস খেয়ে যা আর আমি ব্যাট বয় হয়ে যাই। এইটাই তোমার সমস্যা, জানো তো? তুমি সব সময় মনে করো যে আমি তোমাদেরকে ঠকাচ্ছি, আদবেও কিন্তু সেটা নয়। আমি সব সময় তোমাদের দুজনের ভালোর কথা ভাবছি। একটা কথা ভুলে যেও না,
তুমি আমাকে যদি অবিশ্বাস করো তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। বরং উল্টোটা বলতে, আমি তোমাকে বিশ্বাস করে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাই না। পিসিমণি, আজও পিছনের চাতালটা পরিষ্কার করব, বুঝলি? খুব শ্যাওলাটো হয়েছে, ও ঝামা দিয়ে ঘষে ঘষে পরিষ্কারটা করতে হবে। আমি যাই এখন, বরং বাসনগুলো মেজে দিই। এই রাঙা, ছাড়ো সব, এদিকে আয় আগে। এই খাবারটা তাড়াতাড়ি করে গিয়ে ঝুমকে দিয়ে আয় তো। ও তো এখনো নিচেই নামলো না, বুঝতেই পারছি না যে আজকে আর স্কুলে যাবে কি যাবে না। তুই জাগি দিয়া যা, খাবারটা দিয়ে আয়। আর শোন, তোর না নিজে থেকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তুই খাবারটা দিয়ে চলে আসবি, পুরো বাবা মা যা বোঝে আর বুঝে নেবে। তুই যা। গুড মর্নিং রাঙামতি। গুড মর্নিং, গুড মর্নিং। বাহ, এই হাসিটাই কয়েকদিন ধরে মিসিং ছিল। ভেরি গুড, তাই না পিসিমণি? তা যা বলেছিস। পিসিমণি, চট করে আমাকে এক কাপ চা দাও। ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসছি। চলো মা, এবারে বাকি ড্রেসটা তুমি একটু নিজে নিজে পরো তো, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিই, ঠিক আছে? এক্ষুনি কিন্তু পুলকার চলে আসবে, আর তোমার খাওয়াও হয়নি এখনো। চলো ঝটপট পড়ো তো। কি হলো, পারছো না? ঝুম, নিজে স্কুলের ড্রেসটাও নিজে পরতে পারছিস না? দেখছো তোর পড়তে অসুবিধা হচ্ছে, একটু উঠে পড়িয়েও তো দিতে পারো নাকি? কেন তুমি পড়াতে পারছো না? সবকিছুতে আমাকে দরকার, আমাকে না। এখন উঠে গিয়ে পড়াতে হবে? এই লে ঝুমসোনা, তোর স্কুলটা দেরি হয়ে যাবে বলে তোর খাবারটা ঘরেই নিয়ে আসলাম। তুই তাড়াতাড়ি করে খেলে, তারপরে আমি তোকে স্কুল। এই একলব্য, নবরণ কোথায়? ডক্টর কাকু, আরে এসো 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 প্লিজ। তুমি হঠাৎ? আমাকে তো প্রমিতাই ফোন করে আসতে বললো। বৌদি? মা আসতে বলেছে? হ্যাঁ, তোর বাবার নাকি শরীর খারাপ। কি? দাদার শরীর খারাপ? যে স্কুল ড্রেসটাও নিজে পরতে পারো না? হ্যাঁ, সরো সরো। যে স্কুল ড্রেসটা এখনো পরতে পারো না নিজে? সব কিছুতে মাকে দরকার না? সরো। ঝুমকে আমরা স্কুলের গাড়িতে ঠিক তুলে দিয়ে আসতে পারবো, তোর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। যা। সকাল থেকে আমাকে কেউ কিচ্ছু বলেনি। দাদা আজকে চাও খেতে আসেনি। আমি ভাবলাম যে হয়তো ঘুমোচ্ছে, পরে উঠে আসবে। কি যে হলো দাদার কিছুই তো বুঝতে পারছি না। এগুলো ডাক্তারবাবুকে নিয়ে তুই ঘরে যা, আমি সব্য আর সাতকিকে খবরটা দিয়ে আসি, ঠিক আছে? আপনি যা। পুরনবাবু, কি হয়েছে রে? ডাক্তারবাবু এসেছেন, কার কি হলো? ওই বাবার শরীরটা বোধহয় একটু খারাপ, সেই জন্য মা ডক্টরবাবুকে ডেকেছে। কাকু, দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল। এখন মধ্যরাতে বাড়িতে পুলিশ আসবে, এইসব যদি হয় তাহলে আমি মরে যাব প্রমিতা। বড়বাবুর আবার হঠাৎ কি হইল? আমি রাঙার বাবাকে কথা দিয়েছিলাম যে রাঙা ভালো থাকবে, সে দায়িত্ব আমার। তাই অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাঙার বিয়ে দেব। বড়বাবুটা যদি চায় আমি বিয়ে করলেই ভালো হবে, তবে বিয়েটা করবো কেন? রাঙামতি।